আমি মাত্রই বলতেছিলাম যে আমার আম্মু যদি আধা ঘন্টা ফোন রিসিভ না করে আমরা ফুল ফ্যামিলি পাগল হয়ে যাই, বাট এইগুলা কেন হইতেছে ইন রিসেন্ট কিছুদিন আগেই তো মনে হয় পাশে একটা ঘটলো, এখন আবার আসলে আমি একেবারেই বাকরুদ্ধ, যেটা সত্যি। আমি আসলে দেখতে আসছি আমার অফিস এইখানে, ভাবলাম যে এই আন্টিকে আমরা মাঝে মধ্যে দেখি যে উনি রান্না টান্না করে। সো মানে বাসা, এত বড় বাসা, কেউ জানেও না, কিচ্ছু না। খুবই খারাপ লাগতেছে জেনে। আমার বলার ভাষা নাই আসলে, আমি কি বলবো আমি নিজেও তাকে জানি না। ছেড়ে তার স্বামী এবং মেয়েরা সবাই কানাডা প্রবাসী। বর্তমান সময়ে এই ধরনের আসলে অনেক পরিবারে দেখা যায় যে বাবা মা ছেড়ে ছেলে মেয়েরা কানাডা প্রবাসী বা বিভিন্ন দেশে প্রবাসী। এই ব্যাপারগুলো কিভাবে দেখেন আসলে? আসলে বন্ধন। আমার কাছে মনে হয় যে যতদিন বাবা মা আমার কাছে একটা সম্পদের মতো মনে হয়, যেটা সত্যি কথা। আমার কাছে মনে হয় বাবা মা একটা সম্পদ। এই জিনিস কিন্তু সেকেন্ড টাইম করা সম্ভব না। সো আমি সবাইকেই বলি, বাইরে যাদের যাওয়ার অপশনও আছে, অবভিয়াসলি বাবা মার প্রতি সবাই একটু মানে অ্যাক্টিভ থাকেন, বাবা মার প্রতি সবাই একটু সদয় থাকেন। এই জিনিস চলে গেলে আর পাওয়া যাবে না। এই জিনিস একবার শেষ হয়ে গেলে এই জিনিস আর পাওয়া যায় না। সো এটা অনেক মূল্যবান সম্পদ, যেটার কোনো মূল্য হয় না। সো সবাই সবার বাপ মার প্রতি অনেক অনেক বেশি কেয়ারফুল হন, আমি সবাইকেই বলবো। আমি এই জন্যই আসলে এটা দেখতে আসছি যে আমার আম্মু বয়স্ক। আমরা ওই যে বললাম যে আম্মু আধা ঘন্টা ফোন না ধরলেই সবাই অস্থির হয়ে যায় যে কি হয়েছে। আর এখানে মানুষ কিভাবে আসলে 3 দিন, ওইটাও মনে হয় ভাইয়া 7 দিন ছিল, মানে এদের ফ্যামিলি কেমন, বিদেশ থাকে তো কি হয়েছে, রাত দিন হয়েছে তো কি হয়েছে, একবার হলেও তো ফোন দিবে, খোঁজ খবর নিবে। সবাইকেই বলবো আসলে বাবা মার প্রতি আরেকটু সবারই হচ্ছে মনোযোগ দেওয়া উচিত, কারণ এই জিনিস ওই যে বললাম অনেক মূল্যবান জিনিস, এটা আসলে হারাই গেলে পাওয়া ইম্পসিবল। থ্যাংক ইউ ওকে। ভাইয়া।